নমস্কার সকলকে, আমি অর্পিতা। অপুর হেসেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো বর্ষার সন্ধ্যের জন্য একদম পারফেক্ট একটা মুখরোচক স্ন্যাক্স। আসলে বর্ষার সন্ধে হচ্ছে এমন একটা সময় যখন সারাদিনের পর বাড়ি ফিরে এসে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, আর ঠিক তখনই মনটা চায় কিছু ভাজাভুজি। কি তাই তো? কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই। তাই আজকে দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একটা মুখরোচক স্ন্যাক্স। তো চলুন, তার জন্য আমি প্রথমেই একটা শুকনো কড়াইয়ের মধ্যে কিছু জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর সাদা মরিচ নিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। এই একইভাবে এই মিক্সিং জারের মধ্যে 4টে রসুনের কোয়া, একটা শুকনো লঙ্কা, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবার পর একটা এরকম গ্রেটারের সাহায্যে চিজ কিউব, এই ধরনের দুটো চিজ কিউব নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেটারের সাহায্যে দুটো চিজ কিউবকে গ্রেট করে নেওয়ার পর ওই গ্রেটেড চিজের মধ্যে আমি অল্প পরিমাণে একটু গুঁড়ো দুধ আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তাই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে। একইভাবে ওই গ্রেটারের সাহায্যে আমি দুটো সেদ্ধ করা ডিমকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর সাথে সাথে আমি কিছু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর ধনেপাতা কুচো রেখেছিলাম। আর ওই কুচোনো জিনিসগুলোর মধ্যে আমি গ্রেট করা ডিমটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবার পর আগে থেকে যে আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। আর যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও 1 চামচ মতন ওর মধ্যে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সাথে সাথে আমি দিয়েছি একটু স্বাদের জন্য 1 চামচ মতন টমেটো কেচাপ আর একটু মায়োনিজ আর পরিমাণ মতন নুন। আবারও ভালো করে আমি এই মিশ্রণটাকে কিছুক্ষণ মাখিয়ে নেব। ভালো করে এইভাবে মেখে নেবার পর এই মিশ্রণ থেকে ছোট ছোট বল করে, দেখুন আমি যেভাবে ঠিক দেখাচ্ছি সেইভাবেই করবেন। ছোট ছোট বল করে সেই অন্য হাতে একটু স্প্রেড করে তার মধ্যে দিয়ে দেব আর যে আমরা চিজটাকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেটেড চিজটাকে এর ভেতরে ঢুকিয়ে দেবো। এই ভেতরে চিজ দেবার পর ভালো করে এটাকে গোল করে নেবো। এক্ষেত্রে আপনারা নিজেদের পছন্দ মতন বিভিন্ন রকম শেপ দিতে পারেন। আপনারা চাইলে ডিম্বাকৃতি, চ্যাপ্টা, গোল নিজেদের ইচ্ছা মতন শেপ দেবেন। এইভাবে এই পুরো ডো থেকে আমি ছোট ছোট বল করে একইভাবে ভালো করে অন্য হাতে স্প্রেড করে তার মধ্যে ভেতরে চিজ, গ্রেটেড চিজ দিয়ে এই একইভাবে ছোট ছোট করে বল তৈরি করে নেব। বা এই কাটলেটের আকারে, যেমনভাবে কাটলেট হয় সেরকমভাবে কাটলেটের আকারে গড়ে নেব। এইভাবে গড়ে নেবার পর আমি একটা জায়গায় বাটির মধ্যে অল্প করে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। সেই কর্নফ্লাওয়ারের মধ্যেই বলসগুলোকে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে কোট করে নেবার পর এই একইভাবে সবগুলোকে আমি করে নেবার পর আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে এক এক করে বলস বা কাটলেটগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়া হয়ে গেলে খুব হালকা হিটে, লো হিটে আমরা এটাকে কুক করব, কারণ আমাদের রান্নার প্রধান উপকরণ ডিমটা অলরেডি কুক করা, অলরেডি আগে থাকতে সেদ্ধ করা, তাই বেশি হাই হিট দেবো না। অল্প হিটে, লো হিটে আমরা উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আর ঠিক এইভাবে করে ফেলতে পারলেই শুধু আমরা অপেক্ষা করব ভেতরের চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। এইভাবে গরম গরম বাড়িতে বানান, বর্ষার সন্ধে আমি কথা দিচ্ছি একদম জমে উঠবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো লিখে জানাতে একদম ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।